হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি। এখন বাজে সকাল 5টা। তো আমরা আজকে সকাল সকাল উঠে পড়েছি ঘুম থেকে, কারণ আজকে আমরা যাচ্ছি বারুইপুরে। তো এখনও আসলে ছেলের গরমের ছুটি যদিও পড়েনি, এখনও বাকি আছে অনেকদিন, তবুও যাচ্ছি একটু দরকারে। আমরা একটু ঘুরেও আসি আর ছেলেকেও নিয়ে যাচ্ছি, কারণ ওর এই কদিন আবার স্কুল ছুটি আছে। আর না ছুটি আছে যখন, তাহলে চল একটুখানি ঘুরে আসবি। আর আজকে হলো কিন্তু আর একটা বিশেষ দিন, সেটা হলো আজকে 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তো সেই উপলক্ষে কিন্তু আজকে স্কুল কলেজ সব জায়গায় ছুটি আছে, এছাড়া বিভিন্ন অনুষ্ঠানও হচ্ছে সব জায়গায়। তো সেই দেখলাম যে ছুটিও আছে। তা আবার এই সপ্তাহে আবার শনি রবিও ছুটি আছে, আবার ওদিকে সোমবার আবার বুদ্ধ পূর্ণিমাও আছে। আচ্ছা, সেই কারণে টোটাল 3-4 দিনের একটা ছুটি আছে। চলো একটু ঘুরে আসি, ওখানে মা একা থাকে, তো চলো একটু ঘুরে আসি। তা সেই জন্য উঠে পড়েছি। উঠে চাও খাওয়া হয়ে গেছে, এবার রেডি হয়ে তারপরে আস্তে আস্তে সব বেরোবো। এখন ব্রাশ করছি, এখনই আমি ঘুম থেকে উঠেছি। আর আজকে আমি যাচ্ছি বারুইপুরে, মজা হবে। কি বাজে বন্ধু রে, দিস না এত দেয় না। দুটো মাখে একই মেয়ে, দুটো মাখে না, বুঝছি বন্ধুরা একটাই মাখতে হয়। দুটোই আমার। হ্যাঁ, দুটোই আমার। দুটোই তোর হোক আর মানে যাই হোক, ওটা বেশি মাখতে নেই, মানে স্প্রে সবসময় একটু করতে হয়। আরে যে ভালো জিনিস বলবো, এটা এক স্প্রে, তো তুমি এটাই গায়ে মাখো। না, এটা রুম ফ্রেশনার। এটা কত ভালো সেন্ট আছে। রুম ফ্রেশনার, এটা গায়ে মাখে না। চল, তুই রেডি হয়ে গেছিস? জুতোটা পরটা তো পরে নি। চল, জুতোটা পর, বুঝতে পারবি? আর ওখানে জানলা বন্ধ করে দে, বুঝলি তো? জানলা বন্ধ করে দে, ব্যাগটা কিনে আন। জানলা বন্ধ করে দে, ব্যাগটা কিনে চলো তাহলে আমরা সব রেডি হয়ে যাই। একদম আর বেশি টাইম নেই, কারণ বেরোতেই হবে, ওদিকে ট্রেনের টাইম হয়ে যাচ্ছে। তো রেডি হয়ে বেরিয়ে যাই, তারপর আবার তোমাদের সাথে কথা হবে। নিচের না তালা চাবিটা সবসময় দিয়ে রাখবে। দাদি, দাদার বলে দেও। দাদি টাটা। ওই একটুখানি দই রয়েছে, ওটা আর বসানোর খেয়ে নেবে, একটুখানি বসানোর জন্য আমি রেখে দিচ্ছি। আর ওই দুধটা দিয়ে করে খেয়ে নেবে। দেখছি। টাটা, চলো আসছি। কান্দিস না, চলে আসবো। এমন করে হাতটাই খুললো, আবার ফোটে। এটা এখান থেকে এইটুকু তো হাঁটতেই হবে টোটো ধরার জন্য, আর টোটো সবসময় পাওয়া যায় না। এখান থেকে টোটোটা পেয়ে গেছি, এখান থেকে টোটোটা পেয়ে গেছি, নাহলে সেই মোড় অব্দি হাঁটতে হতো। হ্যাঁ, আজকে ট্রেনের টাইম তো তাড়াতাড়ি এগিয়ে আসছে না, মাঝে মাঝে ট্রেনটা আগে প্ল্যাটফর্মে দিয়ে দেয়, দিলে কি হয় আর সব লোক ভরে যায়। আর যদি একটু লেট করে তো ঠিক আছে, কোনো ব্যাপার না। তো চলো, 6:20-তে 6:40-এ ট্রেন, তো এখন সব অফিস টাইম, তো সবাই চলে যায়। এখান থেকে স্টেশন বেশি দূর না, একটুখানি স্টেশন, তবুও টোটোতে না গেলে আসলে এতটা রাস্তা হাঁটা যায় না, তো টোটোতে উঠতেই হবে। তো চলো তাহলে গিয়ে স্টেশনে যাই, গিয়ে ট্রেনে উঠি, আবার দেখা হবে তোমাদের সাথে। ট্রেন চাপার জন্য।
টোটো থেকে নেমে পড়েছি, এবার যাবো ট্রেন ধরতে। স্টেশনে পৌঁছে গেছি। দাঁড়িয়ে আছে এখানে, ওর একটা ম্যামের সাথে দেখা হয়েছে। আর আগে যে স্কুলে পড়তো সেই স্কুলের একটা ম্যাম, মানে হয়তো ট্রেন ধরবে না কি, ওই জন্য সামনে দিয়ে গেলে। তাই বলছে আমার কানে কানে যে স্টের ম্যাম ওটা আমাদের। ও চিনতে পেরেছিস সাথে? হ্যাঁ, এটা কি হয়েছে? আজকে ওই ট্রেন না ইয়ে থেকে শুক্রবার কি চললাম। আর ট্রেনে চেপে পড়েছি। ট্রেনে আসলে অফিস টাইম তো ভিড় ট্রেনে একদম, মানে জায়গা সব সিট ফুল। এখন এই দিকে না বসে না হাওয়াটা আসবে না। যাও সিট পেয়েছি বাবা, এটা পায়ের শিরায় টান পড়ে গেল এখনই। মোটেই টান পড়ে। তুমিও হাঁটতে চলতে চলাফেরা করতে জানো। ও উঠছে আকাশের দিকে, তাকে পাটা কোন দিকে বেঁকায় ওর তার ঠিক নেই। ওই দিকে বেঁকেছি। A few moments later. আমরা ট্রেন থেকে নেমে গেছি, হাওড়া স্টেশনে নেমে গেছি। নেমে তো প্রচন্ড রোদ। আমরা ট্যাক্সি ধরেছি, ট্যাক্সি করে যাচ্ছি শিয়ালদা স্টেশন। আর এত রোদে আর বাস ফাস ওসব আর দিকে তাকাইনি, সোজা ট্যাক্সি করে আর যাচ্ছি শিয়ালদা, কারণ ওখান থেকে বাড়ির লোকাল ধরতে হবে। তো চলো আমরা গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে। এতক্ষণ এলাম, মানে ট্রেনেও অসম্ভব ভিড়। ভাবলাম আজকে 25শে বৈশাখ কোথাও একটু ছুটি ফুটি, মানে অল্প লোক হবে, এবার প্রচুর লোক, মানে ভিড়। তো আবার রাস্তাতেও দেখছি জ্যাম। তো চলো মোটামুটি বাড়ি পৌঁছে যাই। শিয়ালদায় তো যাবো, গিয়ে লোকালে উঠে যাবো, বাড়ি গিয়ে আবার কথা হবে। ক্লান্ত হয়ে গেছে, সকালেই এত রোদ, তীব্র রোদ। এবার তো তেজ বাড়বে, রোদের এবার আরো তেজ বাড়বে। শিয়ালদা স্টেশনে আমরা পৌঁছে গেছি। এবার ট্রেন ধরে আমরা এবার বারুইপুর যাব। এই শিয়ালদাতে চলে এসেছি আমরা। ট্রেন আমাদের ট্রেন এখনো বাকি আছে, তো বলছে কিছু একটা খাবে। আমরা একটু চাটা খাই, এখন টাইম বাকি আছে বারুইপুর লোকালে। তো কি খাবে দেখি, বলি খাস না তবুও খাবে, কি করবো বলো তো। চিকেন স্প্রিং রোল খাবে। আমি এখন অর্ডার দিয়েছি একটা চিকেন স্প্রিং রোল, সেটা এখনই আসছে। মানে হাওড়া থেকে আমার কি খিদে পাচ্ছিল। এমনিতে আমার নানি আমনা খাবার বানাচ্ছে, হয়তো একটু খেয়ে যাবো, এখানে গিয়েও আবার খাবো। আমার না বাইরে বেলে খুব খিদে পায়। বাইরের খাবার বেশি খেতে নেই এই গরমে। আমরা তো বাড়ি যাবোই আসলে, বাচ্চা মানুষ ও পরে বুঝবে এই গরমে না বাইরে খেতে নেই। আর বিস্কুট কেক এইসব খেলেও হয়, ও আবার ওগুলো খায়। আমরা চা খাই। আর চা খাবে তো?
কামড়াবে, আমরা তিনজন একাই আছি, আর কেউ নেই। আমরা বাড়িপুর লোকালে উঠে গেছি। আর এটা 9:40 ট্রেন, এখন অনেকটাই বাকি আছে টাইম, অনেকটা মানে 10 মিনিট এখনো ছাড়তে বাকি আছে। তো ট্রেনটা ঢুকিয়ে দিয়েছে, এবার বসি। এখন সবে ফাঁকা, আসলে এই সময় ট্রেনটা অত লোক যাবে না, তবুও মোটামুটি লোক হবে, এখনো 10 মিনিট যেহেতু বাকি আছে। তো যাক বাবা, একটু ফাঁকা টাকা হলো, আগের ট্রেনটা যা ভিড়ে এসেছি। আর ওই ভিড়ে আসার পর মানে আমার রাস্তায় রোদটা নিতে পারছি না, ওদের চলে ট্যাক্সি করে চলো, আজকে বাসে আর উঠতে পারবো না, ট্যাক্সি করেই ওই জন্য এলাম। ফাঁকা কত জায়গা, কি কোথায় বসে। এই রাস্তাটা আমরা যাবো 40 মিনিট ট্রেনে, 40 মিনিট লাগবে পাক্কা বাড়িপুর যেতে। তাহলে চলো আমরা বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে। তোমরা কিন্তু প্লিজ সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। কারণ কি কারণে বাড়ি যাচ্ছি, তারপরে এছাড়াও আমাদেরও পার্সোনাল কাজ রয়েছে, আর সবটাই তোমাদেরকে দেখাবো। আর কারণ এই ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হবে, তোমরা কিন্তু সাথে থাকো। আমরা বাড়ি পৌঁছে গেছি। বাড়িপুর স্টেশন থেকে আবার একটা টোটোতে উঠলাম, টোটো করে এই চলে এসেছি, আর এই বাড়ির রাস্তায় এসে গেছি। চলো বাড়ি ঢুকি, আগে ঢুকে তারপরে কথা বলছি। ছটা দেখে এই যে মানে 10টা 10:30 এতক্ষণ লাগলো, মানে কতটা জার্নি করলাম, প্রায় 160, তাই না? 60 কিলোমিটার রাস্তা। চলো, আমাদের এই আম গাছে অনেক আম পাড়া হয়ে গেছে, আর সব লাল লাল হয়ে গেছে, পারলে পেড়ে রেখে দিলে সব পেকে যাবে। তো চলো ঘরে ঢুকি। আমরা তো ঘরে চলে এসেছি। মা আসার সাথে সাথে শরবত করে ফ্রিজে রেখে দিয়েছিল, তারপরে টিফিন করে দিয়েছে, ডিম টোস্ট করেছে, আলু ভেজেছে, তারপর আমাদের গাছের আম, গাছের গোলাপ খাস আম কেটে দিয়েছে। এই আমটা কিন্তু খুব মিষ্টি। আমরা আগেরবার যখন এসেছিলাম একদিনের জন্য, তখন কয়েকটা আম নিয়ে গেছিলাম, এত মিষ্টি কি বলবো। এই গোলাপ খাস আম তো দেখতে শক্ত, কিন্তু প্রচণ্ড মিষ্টি হয়। তো এখন তাহলে টিফিন খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে আবার তোমাদের সাথে দেখাবো। মা অলরেডি রান্না করছে, ছেলে ওখানে খাচ্ছে, তারপরে দুপুরে স্নান করব, খাওয়া দাওয়া করবো, সব তোমাদের সাথে শেয়ার করব। আবার বিকেলে বেরোবো, সব তোমাদেরকে দেখাবো, তোমরা কিন্তু সঙ্গে থাকো। তো চলো খেয়ে নিই টিফিনটা। এই সন্ধ্যাবেলা সবাই রেডি হয়ে গেছে সাজুগুজু করে, আর বুঝতেই পারছো শাড়ি পরেছি না, কোনো অনুষ্ঠান বাড়ি বলতে সেরকম বিয়ে বাড়ি নয়। আর আমরা যাচ্ছি, আমার বন্ধুর ছেলের আজকে পৈতে আছে, সেই পৈতে অনুষ্ঠানে আজকে আমরা সবাই মিলে যাচ্ছি। এটার জন্য বিশেষ করে আমাদের বারুইপুর আসা, তো খুব কাছের বন্ধু হয় আর আমাদের আত্মীয়র মতো হয়ে গেছে, ওই জন্য এত করে বলেছে যে সবাইকে আসতেই হবে, যেতেই হবে। মাকেও নিয়ে যাচ্ছি আমরা, আমি, ছেলে, বর, মা সবাই মিলে যাচ্ছি। আর ওদিকে আবার দাদারাও যাচ্ছে, কারণ ওদের স্কুলের কলিগ হয় আবার, তো সবাই আমরা এই বেরোচ্ছি। শাড়ি পরা হয়ে গেছে, মারাত্মক গরম আর কি, প্রচণ্ড গরমের মধ্যেই শাড়ি পরেছি, এইবার জাস্ট বেরোবো। চলো ওখানে গিয়ে দেখা হবে, ওখানে গিয়ে সবার সাথে দেখা হবে, কীরকম সবার সাথে কারা কারা এসেছে, তারপরে কি খাবার দাবার কি আছে, কি বৃত্তান্ত, জাস্ট সব কিছু তোমাদের ওখানে ডিটেলস দেখাবো, তোমরা প্লিজ সঙ্গে থাকো। তো চলো আমরা এবার আস্তে আস্তে বেরোবো। প্রচন্ড গরম, এত ঘামছি বাবা। এইসব রেডি হয়েছি, এই বেরোচ্ছি, কিচ্ছু করিনি, হাতে কিছু নেই, একদম সাজিনি। তো ব্যাগিস জামা ভালো না, কিন্তু এটা ব্যাগিস তো না, এটা ব্যাগিস না, এই তো আমরা নেমন্তন্ন বাড়ি পৌঁছে গেছি। ওখানে কি করছি না করছি, কি দেখছি, সবটাই ডিটেলস তোমাদের সামনে তুলে ধরবো।
হচ্ছে? এই তো আমরা চলে এসেছি ওই যে বন্ধুর ছেলের বইতে, ওই যে মৌনাথ যে দাঁড়িয়ে আছে। আর এই হলো আমার মা, এই হলো আমার ছোটবেলার বন্ধু। ওরই ছেলে মেয়ে সব বড় বড় হয়ে গেছে। এইসব ফটো সেশন ফটো এই ফটো পুরোবে রাখো, পরপর ছবি তুলে। আমরা উপরে চলে এসেছি। সবাই দেখো একে একে সব ওর আত্মীয়, তারপরে কলিগসরা সব আসতে থাকছে। আমরা প্রথমে একটু ফটোশ্যুট করে নিলাম, তারপরে তাদের সাথেও একটু ফটোশ্যুট হচ্ছে, কারণ ফটোগ্রাফার রয়েছে। দেখো ওর ছেলে ওই মাঝখানে দাঁড়িয়ে আছে, ওরই পইতে হয়েছে। আর বৈশাখীর হাজব্যান্ড ওরা সব দাঁড়িয়ে আছে। তাও একে একে ফটোশ্যুট পর্ব চলতে থাকলো, আর আমরাও এদিক ওদিক ঘুরছি। তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো, কারণ আরও অনেক কিছু দেখানোর আছে। এরপর আমরা উপর থেকে নিচে চলে এসেছি। নিচে কিন্তু অনেক কিছু স্টার্টার ছিল, তো সেখানে সবাই এখানে খাওয়া দাওয়া করছে। আমরাও কিছু স্টার্টার নিয়ে নিলাম। এখানে কিন্তু ফিশ বল ছিল, তারপরে ভেজ পকোড়া ছিল, চিকেন পকোড়া ছিল, আইসক্রিম ছিল, ফুচকা ছিল, লস্যি ছিল। তো আস্তে আস্তে আমরা মানে একটু খেতে থাকলাম। আর দেখতে পাচ্ছ নিচে প্রচুর সব কাউন্টারগুলো পরপর সাজানো রয়েছে, একে একে প্রচুর মানুষ এসে যাচ্ছে। তো সবাই কিছু না কিছু খাচ্ছে, আমরাও খেতে থাকলাম। এরপর আমরা পকোড়া খেয়ে নিয়েছি, তো ভাবলাম খুব তেষ্টা পাচ্ছে, একটু লস্যি খাই বলে আমরা সব লস্যি নিতে গেলাম। লস্যি সবাইকে দিলাম। আর ছেলে তো সব এটা ওটা সে খেয়েই যাচ্ছে, আবার আইসক্রিম ও তার ভেতরে একা নিজের মতো খেয়ে যাচ্ছে। তো চলো এর ভেতরেই আমরা আসলে নিচে উপরে প্রচণ্ড গরম, নিচে ওই ঘোরাঘুরি করতে থাকলাম আর খেতে মানে টুকিটাকি খাচ্ছি। আর নিচে প্রচুর মানে মিউজিকও বাজছে, কিন্তু প্রচুর গান মিউজিক বাজছে। তো আমরা এখানেই ঘোরাঘুরি করছি, কারণ উপরে প্রচণ্ড গরম। যদিও পুরো হলগুলোতে কিন্তু এসি ছিল, তাও আমরা হলের মধ্যে থাকিনি। নিচে এসে আমরা এই কথাবার্তা বলছি, তারপরে ফটো তুলছি, এই টুকটাক খাওয়া দাওয়া এইসবই করছি নিচে। কারণ রাতের ডিনারটা একটু দেরি করেই করব ভাবলাম, কারণ প্রচণ্ড গরম। এগুলো খেয়ে একটু হাঁটাহাঁটি করি, তারপরে আবার উপরে চলে যাব। পকোড়া খাচ্ছি, প্রথমে ভেজ পকোড়া খেয়েছি, ফিশ বল খেয়েছি, তারপরে লস্যি খেয়েছি, তারপরে চিকেন পকোড়া। বলো দাদা, বলো দাদা, বলো দাদা, বলো বলতে পারো তো। বৈশাখীর ছেলের পৈতে তো আমরা গেলাম। ইনি হলো বৈশাখীর মা। তা উনি কিন্তু আমার বাবার সহকর্মী ছিলেন, কারণ উনি হসপিটালে নার্স ছিলেন। তো ওনার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো, ওনার সাথেই সবার সাথে কথা হচ্ছিল। আর উনি দেখে খুব খুশি হলেন, কারণ আমরাও অনেকদিন পর ওনাকে দেখলাম। একে ওনাদের আত্মীয় স্বজন কিন্তু এখানে ভর্তি হয়ে আছে। আসলে সেই ছোটোবেলায় ও সবাইকে চিনতাম, এখন আমি ঠিক সবাইকে চিনতে পারছি না। তো ওই জন্য না হলে সবার সাথে একটু কথা বলতে পারতাম। তো যাই হোক, আমরা নিচে আরও ঘুরছি, তারপরে একটুখানি আইসক্রিম খেলাম, প্রচণ্ড গরম লাগছে। তো ভাবলাম খাওয়া দাওয়া পরে হবে, আগে একটা করে আইসক্রিম খেয়ে নিয়ে তারপরে আস্তে আস্তে উপরের দিকে আমরা ডিনার করতে যাব।
করে আমরা এবার খেয়ে আসি, কারণ প্রচুর ভিড় হয়ে গেছে, আস্তে আস্তে খেতেও টাইম লাগবে। তো চলো তাহলে উপরে যাই। আমরা এই খেতে বসেছি, উপরে সবাই চলে এসেছি। আর তা দেখছি উপরে প্রচুর ভিড়, তাও এখন অনেক কিছু খালি আছে, তা বসে বললাম আর চেয়ারটাই গিয়ে না। দেখি এইটা এইদিকে দিই। আচ্ছা ঠিক আছে, তাই হবে, ঠিক আছে তাই হবে। না না ঠিক আছে, আমার ফোন বললাম তোমার এই বোতলটা না ওই যে দিয়ে দিলে তাহলে উঠবে। বোতলে প্রথমে দিয়েছে নান, নান আর ছোলে, ছোলে দিয়ে তাহলে খাওয়া শুরু করবো। এমনি রেখে দে। হ্যাঁ চলো আমরা খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার তোমাদের সাথে পরে কথা হবে। চলো খেয়ে নিই। নাম দেবো আপনাকে। আমরা তো প্লেন রাইসের সাথে দই কাতলা খেলাম, তারপরে পাতুরি খাচ্ছি। দেখি মনে হচ্ছে এটা ভেটকি, ভেটকি পাতুরি। না না দাঁত দিয়ে না, হাত দিয়ে ছাড়া না পারবি। ভেটকি পাতুরি দারুণ। আমি আর খেতে পারছি না, আমার দিদি এটা নেবে। আমি বলছিলাম যে আমার মা বলছিল যে আমি নিজে কিছু আমি অনেক কিছু খেয়েছি, তাই জন্য এখন আমি কিছু খেতে পারছি না। দেখো আমার পাশে ফ্রাইড
এখনো পড়ে আছে। তাই দেখো আমার দিদি ও একটা পকোড়া মকোড়া খেয়ে নিয়েছে, যার জন্য এক গালও ভাত খেতে পারে। একটু গরমটা পছন্দ তো খেতে পারছে না কিছু। আমরাও অল্প অল্প করে খেয়েছি, এবার উঠে যাবো। এরপরে কি আছে? এই হ্যাঁ আমাদের তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু একটা দারুণ জিনিস দিয়েছে দেখো, পান দিয়েছে প্লাস কোল্ড ড্রিঙ্কস দিয়েছে, কোকোকোলা। এই গরমে এটাই দরকার, বিশেষ করে পানটা তো ভীষণ ভালো। মিষ্টিটা খা, এই তো পাপাকে দে, পাপা খাও 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 খাও। হ্যাঁ খাওয়া আমাদের হয়ে গেছে, তো চলো এবারে উঠি। কোল্ড ড্রিঙ্কস আর পান হাতে করে নিয়ে উঠি, পানটা খাই, কোল্ড ড্রিঙ্কসটা আর এখন খেতে পারবো না, পেটে আর এখন আর জায়গা নেই। চলো জল খাচ্ছি, এবারে উঠে যাবো। খাবে ওটা কি সোনাতে ডোবাবি? শাড়ির মধ্যে মুখ দাদারা সবে এসছে, মানে দাদার ভাবি আগে চলে এসছে, দাদা ছেলে দিতেই সবে এসছে। ওরা একটু রাত করে বাড়ি যাবে, এখন 9:30 অলরেডি বেজে গেছে। পান খাচ্ছে তো, চলো ভিতরে যাবে। আলাদা ব্যাপার দাদা
গুলোলে ভালো বলা হয়ে গেছে, এবার চলো নিচে যাই, একটা আইসক্রিম খেয়ে আর বাড়ি যাই। প্রচণ্ড গরম, মানুষ বাড়ি না যেতে পারে আর শান্তি পাচ্ছে না। আমাদের তো পৈতে বাড়ি খাওয়া হয়ে গেছে, সব খাওয়া দাওয়া কমপ্লিট, সবার সাথে দেখা টাকা করে এবার বাড়ি যাচ্ছি। প্রচণ্ড ঘামছি, দেখে বুঝতেই পারছো, বিভৎস গরম হচ্ছে আজকে, তো মানে 40 ডিগ্রি মনে হয়েই গেছে, বিভৎস গরম, মানে গরম বলা যায় না, মানে ঘেমে নে একাকার। তো চলো যাই হোক, ভালোভাবে খাওয়া দাওয়া হলো, ঘোরাঘুরি হলো, সবার সাথে দেখা হলো। এবার চলো এবার আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিই। এখান থেকে আমরা বেরিয়ে টোটো ধরবো, টোটো ধরে সোজা বাড়ি। চলো তাহলে। এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। পৈতে বাড়ি খাওয়া শেষ, আমরা টোটো ধরে এবার সোজা বাড়ি যাচ্ছি। এই এখন রাত কটা বাজে? 9:30 বাজে। তো ঠিকই আছে, খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে, এবার সোজা বাড়ি। চলো। ঘরে পৌঁছতে কোল্ড ড্রিঙ্কস কই? কোল্ড ড্রিঙ্কস খাইনি, ও বাড়ি নিয়ে যাচ্ছে, আমরাও খাইনি যদিও, আর খেতে আর পারবো না, এবার সব বাড়ি গিয়ে খাবো। আজকে আমরা তো এলাম, দেখলে তোমরা সব বর্ধমান থেকে এলাম, এসে কাজও ছিল, তারপরে এই অনুষ্ঠান বাড়িটাও ছিল, ভাবলাম মাকেও নিয়েও যেতে পারবো, সবাই মিলে যাব। আমার দাদাদেরও বলেছিল, আমাদের ছোটবেলার বন্ধু, আর তোমাদেরকে বললাম না যে ও শুধু ছোটবেলার না, আমাদের একদম প্রথম জীবন থেকে বন্ধু। ওর মায়ের সঙ্গে আমার বাবারও খুব ভালো সম্পর্ক, কারণ এটা সব কলিগ ছিল, সব হসপিটালে সবাই একসাথে। ওর মা নার্সে চাকরি করতো, আমার বাবা ওয়ার্ড মাস্টার ছিল, এই জন্য ছোটবেলা থেকে একটা খুব ভালো সম্পর্ক ছিল, আর সেই সম্পর্ক এখনো আজীবন রয়ে গেছে। তো সেই জন্য আমাদেরকে খুব বলেছিল যে অবশ্যই আমার ছেলের পৈতেতে অবশ্যই আসবি, তা সেই হিসেবেই আমরা বিশেষ করে এলাম, ছেলেকেও নিয়ে এলাম। মা, আমরা না এলে আবার মা যাবে না, ওই জন্য সবাই মিলে গেলাম। আরও আমাদের টুকিটাকি কাজ ছিল, সেগুলো সব সেরে নিয়েছি। তো ব্লগটাকে আর বড় করছি না, কারণ বুঝতেই পারছো বেশি বড় করলে ভালোও লাগবে না। আমার নেক্সট ডে আমরা আবার ব্লগ করবো তোমাদের জন্য, তোমরা কিন্তু সেটা প্লিজ দেখো। আরও নিত্য নতুন অনেক ভিডিও নিয়ে আসবো, আর তোমরা প্লিজ সঙ্গে থাকো আর ভিডিওগুলো দেখতে থাকো। আর আজকে আর বাড়াচ্ছি না, খুব ক্লান্ত হয়ে গেছি, ঘরে চলে যাই। তো আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও, আর প্লিজ কমেন্ট করো। তো আজকের মতো এখানেই টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিও।